হচ্ছে নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিং মানে অ্যাকচুয়ালি এটার কোনো রুল হয় না। এখানে তোমাকে কোশ্চেনের উপর একটা লজিক খাটিয়ে তোমাকে আনসার করতে হবে। ওকে, তোমাকে তোমার কোশ্চেনে একটা লজিক দেওয়া থাকবে, ওই লজিকের উপর ভিত্তি করে তোমাকে কোশ্চেনের আনসার করতে হবে। ক্লিয়ার? দেখো, একটা দুটো করলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি নন ভার্বাল রিজনিংটা কী। যারা ট্যালেন্ট টেস্ট এক্সাম দিয়েছো তারা জানো। দেখো, এখানে একটা সিরিজ চলবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা সিরিজ চলবে এবং এই সিরিজ মেনে চলতে চলতে এখানেও একটা ডায়াগ্রাম, এখানেও একটা ছবি তৈরি হবে। প্রশ্ন হচ্ছে এখানে যে ছবিটা তৈরি হবে সেটা নিম্নলিখিত চারটে অপশানের মধ্যে একটা অপশান হবে। প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোন অপশানটা ওই জায়গায় খাটবে। আমি একটা করিয়ে দিই, সায়নিকার অপশান এসে ডি। যারা বুঝতে পারছো, দেখো এখানে দুটো দাগ ছিল, একটা নিচে এসছে আবার ওপরে গেছে। এখানে দেখো তিনটে নিচে এসছে, এখানে দেখো চারটে, এখানে দেখো পাঁচটা। এবার 6 নম্বর দাগটা কী হবে, এখান থেকে আবার ওপরে উঠে যাবে হিসেব মতো। যদি এই দাগটা এখান থেকে ওপরে উঠে যায় তাহলে আমাকে খাচ্ছে কটা, তিনটে ভি আকৃতি হচ্ছে। দেখো এখানে তো প্রথম কথা তিনটে ভি আছে, বাট উল্টো। এখানে দেখো তিনটে ভি আছে, বাট এখানে একটা এক্সট্রা দাগ বেশি, এটাও হবে না। এখানে দেখো তিনটে ভি আছে, বাট এখানে একটা এক্সট্রা দাগ এখানে আছে, এটাও হবে না। উত্তর হবে এখানে দেখো কমপ্লিট তিনটে ভি। সুতরাং এখানে হবে অপশান নাম্বার ডি। এরকমই পরীক্ষার খাতায় আসবে, 3-4টে অপশান তোমরা এখানে পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সবারই অপশান ডি, শুধু অর্ঘ্যর অপশান বি। অর্ঘ্য, দেখো অর্ঘ্য, অপশান বি কেন হবে না, দেখো অপশান বিতে এখানে যদি আমি এই জায়গাটা তোমাকে ভালো করে দেখাই, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে জায়গাটা তোমায় দিয়েছে, এই জায়গাটা তোমার কোনো প্রয়োজন ছিল না। এই যে জায়গায় এক্সট্রা তোমায় দিয়েছে, তাহলে এই জায়গাটা তোমার প্রয়োজন ছিল না, কারণ তোমার লাগবে হচ্ছে তিনটে ভি, তোমার লাগবে তিনটে ভি। সুতরাং এই যে জায়গাটা তোমায় দিয়েছে এই জায়গাটা তোমার বাদ যাবে, সেই কারণে এটা হবে না, যেটা ডি পারফেক্ট ম্যাচ করছে। ক্লিয়ার অর্ক? অর্ক ক্লিয়ার? যাদের হয়ে গেছে তারা, যারা বুঝতে পেরেছো তারা 2 নম্বরটা অ্যাটেন্ড করো। দেখো, নন ভার্বাল রিজনিং কিন্তু পরীক্ষায় ছেড়ে আসা যাবে না, 2 নম্বরটা অ্যাটেন্ড করো। এখানে কিচ্ছু নেই, এখানে শুধু তোমার চোখের খেলা। 2 নম্বরে সি সবার আনসার আসছে। আর সায়নিকা এ, বিপ্লব সি, শুভ সি, বাকিরা চট করে বলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কটা বাহু ছিল, 1 2 3 4 5 6 7 8। এখানে কটা, 1 2 3 4 5 6 7, একটা কমলো। এখানে হলো কটা, 7টা। 1 2 3 4 5 6, এখানে কটা হলো, 6টা। এখানে কটা হলো, 1 2 3 4 5। ক্লিয়ার? দেখো খেয়াল করো, প্রথমটায় ছিল 8টা, তারপরেরটায় হলো 7টা, তারপরেরটায় 6টা, এখানে যদি 5টা হয়, এখানে যেটা হবে তার বাহু সংখ্যা ডেফিনেটলি 4 হবে, নিশ্চিতভাবে 4 হবে। যদি নিশ্চিতভাবে বাহু সংখ্যা 4 হয়, এখানে তো বাহু আছে 3টে, হবেই না। এখানে বাহু আছে 1 2 3 4 5, এটাও হবে না। এটাই হবে 1 2 3 4, এটা হবে 4 আনসার। 1 2 3 4 5, এটাও হবে না। তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি। যারা সি অপশান অ্যাটেন্ড করছো ডেফিনেটলি রাইট। ক্লিয়ার? সায়নিকা বুঝতে পেরেছো? সোহানা বুঝতে পেরেছো? ভেরি গুড।
যারা 2 নম্বরটা পেরেছো তারা 3 নম্বরটা করো, অল্প কিছু কোশ্চেন আছে, তোমরা করলেই বুঝতে পারবে। 3-এর আনসারটা দাও। শুভ বি, বিপ্লব বি, সায়নিকা বি, বাকিরা পেয়েছি, অপশান বি পেয়েছি। আর অর্ঘ অপশান বি, দেখো ম্যাক্সিমামই উত্তর ঠিকই আছে। অপশান বি, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা আছে এই খাজ আর এই খাজের মিডিলে, এটা আছে এর পুরো মাথায়, তারপরেরটা দেখো এর মিডিলে, তারপরেরটা দেখবে এর মাথায়, তাহলে পঞ্চম যেটা তৈরি হবে এটা ঠিক এইটা এটার মিডিলে হবে, তাহলে এটা আর এটার মিডিলে, এটা তো বা সাইডে আছে, হবে না। দেখো এটা আছে এইটার এটার মিডিলে, ডেফিনেটলি এটা হবে। এইটা তো এর সোজা আছে, এও হবে না। এটা তো বাঁ দিকে আছে, এটা হবে না। উত্তর হবে অপশান নাম্বার বি। ক্লিয়ার? যারা পেরেছো এবার 4-এরটা করো। চারেরটা করো। সি। শুভ সি। আর সঠিক উত্তর এখনো আসেনি। সোহানা সি, সায়নিকা এক্স্যাক্টলি অপশন নাম্বার ডি আনসার। এক্স্যাক্টলি খেয়াল করো, প্রথমটা আছে একদম মিডিলে, তারপরেরটা এক ঘর সরলো, তারপরেরটা এক ঘর সরলে এই জায়গায় ক ঘর সরেছে, 1 আর 1 2, তারপরেরটা 2 ঘর সরেছে, তারপরেরটা এখান থেকে এখানে এসছে মানে 3 ঘর সরেছে। তাহলে প্রথমে 0, তারপর 1 ঘর সরলো, তারপর 2 ঘর সরলো, তারপর 3 ঘর সরলো, এবার ক ঘর সরবে? ডেফিনেটলি 4 ঘর সরবে। আর যদি 4 ঘর সরে তাহলে কি আসবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে উত্তর হবে এখান থেকে এই যে চিহ্নটা তৈরি হচ্ছে। আর ডেফিনেটলি এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, ডেফিনেটলি অপশন নাম্বার ডি আনসার। একদম জান্নাতুন অপশন ডি হবে। 5-এর দাগের আনসারটা করো। 5-এর দাগের আনসারটা করো। পাঁচের দাগের বিপ্লবের হচ্ছে অপশন নাম্বার বি। আর শুভ অপশন বি। শুভ বি, জান্নাতুনও অপশন নাম্বার বি। দেখো খেয়াল করো একটা জিনিস, একটা সিরিজ চলছে এখানে। প্রথমের অ্যাঙ্গেলটা উপরে, তারপরে দুটো ঘর নিচে, তারপরেরটাও অ্যাঙ্গেলটা উপরে। তাহলে দুটো ঘর যদি নিচে হয়, 3 নম্বরটা যদি এটা হয়, তাহলে এখানেও এইটা এই দিকেই যাবে, কারণ সিরিজ, এটা আগের সিরিজের একটা শেষ পার্ট, এটা আগের সিরিজের শেষ পার্ট। দুটো যদি নিচে হয় তারপর দুটো যাবে উপরে।
খেয়াল করো এখানে দুটো নিচে, দুটো ওপরে, তাহলে আবার কি যাবে, দুটো নিচে যাবে, এখানেও ডেফিনেটলি নিচে। এটা এল ওপরে, এটা এল নিচে, নিচে, তাহলে এটাও ডেফিনেটলি কি হবে, ওপরে যাবে। তাহলে যদি এটা তাই হয়, তাহলে এটা অপশান কার সাথে ম্যাচ করছে, এইটা, এটা আর এটা অপশান বি এর সাথে ম্যাচ করছে, তাহলে উত্তর হবে অপশান নাম্বার বি। কারণ দেখো সি যারা বলছো, সির এটা তো নিচে হবেই না, এটা তো নিচে হবেই না। ছয়ের দাগেরটা করো। ছয়ের দাগেরটা করো। ছয়ের আনসারটা করো। সায়নিকা অপশান এ ছয়ের। না না, এ হবে না, ভালো করে দেখো। দেখো একটা জিনিস খেয়াল করো, এক একটা করে ধরো। এ উপরে আছে, এও উপরে আছে, পরেরটা নিচে গেল, এও নিচে গেল, দুটো ওপরে, দুটো নিচে। 3 নম্বর ফিগারটা কী হবে আমাকে দেখতে হবে। এম দেখো নিচে, এখানে চলে গেল এম, তারপরেরটা নিচে চলে এলো এম। এবার খেয়াল করো একটা জিনিস, 3 নম্বর সিরিজেও কি হবে, এম থাকবে নিচেই। 3 নম্বর সিরিজ যেটা, এটা এম সিরিজ, এই দুটো, এই যে তিনটে করে যদি সিরিজ ম্যাচ করি, এটাও এম থাকবে নিচে। 2 নম্বর কথা, যদি এম নিচে থাকে তাহলে দেখো এখানে এবার এম এর সিরিজ গেল। এবার ধরো বৃত্ত যদি দেখি, এম এর ঠিক পাশে ছিল, এম এর পরেই ছিল কি বৃত্ত, আর বৃত্ত কি ছিল এম এর আগে, এম এর সোজাসুজি বৃত্ত আছে। তাহলে আমি যদি এই সিরিজে বৃত্তর কথা বলি, তাহলে বৃত্তটাও রোটেট হবে। যদি বৃত্ত রোটেট হয়, তাহলে এই বৃত্তটা যাবে তোমার এখানে। এবার দেখো প্লাস চিহ্নের কথা যদি বলি, প্লাস আর বৃত্ত যদি, প্লাস ওপরে ছিল, নিচে এলো, আবার পরের চিহ্নতে প্লাস নিচে এলো, একটা ঘর বাদ দিয়ে প্লাস ওপরে গেল, তাহলে পরের ঘরটাও প্লাসটা সেম জায়গায় থাকবে, প্লাসটাও এখানে থাকছে। এবার কি আর কোন চিহ্ন পড়ে রয়েছে, ত্রিভুজ চিহ্ন, তাই তো। ত্রিভুজ এখানে রয়েছে, জায়গা চেঞ্জ করে এখানে গেল, আবার দুটো জায়গা পরস্পর এখানে সেম থাকলো, পরেরটায় আবার কি হবে, ত্রিভুজ রোটেট হয়ে এম এর জায়গা নেবে প্রথম বাক্যে, যেমন যেখানে এম ছিল। দেখো এই পিকচারটা যেখানে ম্যাচ হচ্ছে, এম এখানে নেই, হবে না, জিরো এখানে নেই, হবে না, এখানেও জিরো নেই, হবে না, হ্যাঁ এটা অপশান নাম্বার সি আনসারের। দাদা বুঝতে পারছি না, দেখো তোমাকে এটাকে কনসেন্ট্রেট করতে হবে, মেনলি একটু কনসেন্ট্রেট করতে হবে, এটা ভালো করে খেয়াল করবে। এখানে সিরিজ চলছে, যেটা এরা পরস্পর ঘুরছে। এই ভিডিওটা রিপিট করে একবার দেখবে, কেন সি করলাম আমি, তুমি বুঝতে পারবে। এটা করো তো, সাতেরটা ইজি, সাতেরটা দেখলে তোমরা বুঝতে পারবে, সাতেরটা এমনিতেই তুমি আনসার পেয়ে যাবে।
সাতের অপশন ডি। ভেরি গুড। আর ঠিক আছে, পেয়েছি সাতের ডি। আর দেখো একটা জিনিস খেয়াল করো, অপশন ডি বিপ্লব। দেখো এই যে ভেতরেরটা আসছে, পরের পরের চিত্রে গিয়ে সেটা বাইরে চলে আসছে। দেখো এটা বৃত্ত ছিল, পরের সিরিজে গিয়ে এটা বাইরে চলে এসছে। এই বৃত্তটা এবার এই ভেতরে কে ছিল, স্কোয়ার। দেখো পরের সিরিজে স্কোয়ারটা বাইরে চলে এসছে, বর্গক্ষেত্র। এবারে ভেতরে কে ছিল, ত্রিভুজ। পরের চিত্রে গিয়ে দেখো ত্রিভুজটা বাইরে চলে এসছে। এর কি ভিতরে ছিল একটা ছোট ঘর আকৃতি, পরের চিত্র গিয়ে দেখো ঘরটা বাইরে চলে আসবে, যেটা অপশন ডি ম্যাচ করছে। সে কারণে এটা হবে অপশন নাম্বার ডি, যেটা হবে অপশন নম্বর ডি। শোনা, আগেরটা একটু টাফ ছিল, পরেরটা ইজি ছিল। আটেরটা করো, আটেরটা করো। আটেরটা দেখেই আনসার পেয়ে যাচ্ছ তোমরা। আটের উত্তর হবে অপশন নাম্বার, কে বলছো, বিপ্লব এ, তাই তো? আর 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 অর্ঘ্য অপশন নাম্বার এ। দেখো আটেরটা দেখেই বুঝতে পারছো। দেখো এরা দেখো রোটেট হচ্ছে, এখানে একটা সিরিজের শেষ। হ্যাঁ, এখানে দেখো এই দুটো সংখ্যা, দেখো একবার বর্গক্ষেত্র বৃত্ত, বর্গক্ষেত্র বৃত্ত, পরেরটা ডেফিনেটলি এই জায়গায় একটা বর্গক্ষেত্র হবে। সোয়ানা এ, ভেরি গুড। পরের ক্ষেত্রে দেখো এরা এখানে গেছে, এ এখানে চলে এসছে। দেখো এখানেও তাই হয়েছে। তাহলে এক নম্বরেরটা, এক নম্বরের চিত্রটার উল্টো চিত্র হয়েছে এখানে, দু নম্বরটার উল্টো চিত্র হয়েছে এখানে। আবার কি হবে, এক নম্বরেরটাই কপি হয়ে এখানে আসবে। উত্তর হবে অপশন নাম্বার এ। নয়েরটা করো। নয়েরটা করো। নয়ের উত্তরটা দাও। এ কোনটা দিচ্ছ, এটার না আগেরটার না এটা? নয়ের উত্তরটা দাও। দেখো এখানকার জিনিসটা খেয়াল করো, এরা ঘড়ির কাঁটার মতো চৌকো করে এরকম ঘুরছে, এরকম করে ঘুরছে। প্রথমটা এরকম লম্বায় ছিল, এবার ঘুরে গিয়ে কি হবে, সোজা। সোজা হওয়ার পরে আবার কি হবে, লম্বা, আবার কি হবে, সোজা। তাহলে উত্তর যেটা আসবে এটা হচ্ছে চওড়া লাইন। প্রত্যেকেরই চওড়া লাইনেই উত্তর আসে, প্রথম কথা। সায়নিকা নয় রে, দেখছি। তারপরেরটা দেখো, আমি যদি খেয়াল করি, প্রথমে লেখাটা শেষে ছিল, তারপরে লেখা মিডিলে এসছে, তারপরে এই সি চলে গেছে আবার শেষে। তাহলে সির গল্প শেষ, এবার এস। এস ছিল শেষে, তারপর এস এলো মিডিলে, এবার এস কোথায় আসবে, একদম সামনে আসবে। আর এবার আসি চিহ্ন। চিহ্নর ক্ষেত্রে যদি আমি একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে যে চিহ্নটা উপরের সিরিজের নিচে ছিল, লম্বা সিরিজে, সেটা গিয়ে মাঝখানে এসছে। এ লম্বা সিরিজের নিচে ছিল, তাহলে এ সেটা কোথায় চলে যাবে, মাঝখানে। তার মানে ট্রাপিজিয়াম যে চিহ্নটা আছে এটা মাঝখানে যাবে। এটা অপশান অপশান এই রাইট হচ্ছে এখানে, কারণ অপশান এই ম্যাচ করছে এটা। দশেরটা করো। দশেরটা তোমরা নিজেরাই পারবে, দশেরটা ছাড়ো।
12টা করো, 12টা করো, আমি পিডিএফটা দিয়ে দেবো, নিজেরা করবে, 12টা করো, এই 12টা করো। বারোর আনসারটা করো। অর্ঘ অপশন সি, 12 সি। আর কেউ? বিপ্লব সি, ডেফিনেটলি সি। দেখো এটারই উল্টো এটা ঘটেছে, তাহলে এটার উল্টো এটা ঘটবে। এটা যদি এই দিক মুখ করে থাকে তাহলে এর, এটা যদি আমি এই রকম ভি কল্পনা করি তাহলে এর উত্তর হবে এই রকম, এইরকম হবে আর আকৃতিটা। তাহলে আকৃতি এইরকম কে করেছে? এও করেছে, এ তো হবে না, এও করেছে, এ হবে না। তাহলে এই দুটোর মধ্যে কে রাইট? দেখো এই যে ফলাটা ছিল উল্টো হয়ে সামনে গেছে, তার মানে এই যে রং করা অংশটা ছিল এবার কি হবে, নিচে আসবে। তাহলে রং করা নিচে অপশন সি আছে, তাহলে অপশন সি এর আনসার। 13, 14 নিজেরা করবে। 16 দাগের আনসারটা করো, 16 আনসারটা করো। 16 দাগের আনসারটা করো। 16 দাগের আনসারের উত্তরটা বলো। 16 ডি, 16 অপশন ডি, তাই তো? আর কেউ 16 উত্তর? হ্যাঁ, এটা জিনিস তোমরা বুঝতে পারছো, 16 কেসটা সায়নিকার ডি দিয়েছো, তাই তো? একটা জিনিস বুঝতে পারো, এই যে ত্রিভুজ ছিল এটা উল্টো, একটা উল্টো করে আর একটা ত্রিভুজ এখানে অ্যাড করে দিয়েছে। তাহলে এই যে বরফির মতো চিহ্নটা আছে, এই রকমই আর একটা অ্যাড করে দেবে, তাহলেই তো হয়ে যাবে আমার আর একটা চিহ্ন। তাহলে এই রকম চিহ্নটা কে ম্যাচ করছে? ম্যাচ করছে অপশান নাম্বার ডি। এটাও করছে কিন্তু এটা সাইড, কিন্তু আমার সাইডে তো যোগ করেনি না, আমার তো এইরকমভাবে আর একটা ত্রিভুজ বানায়নি, আমাকে করেছে এটা নিচে বানিয়েছে। তার মানে এটাও এর নিচে হবে, অপশান নাম্বার ডি হবে এর উত্তর। 17 দাগের আনসারটা করো, আর 3-4টে কোশ্চেন রয়েছে। 17 উত্তরটা করো। কোনটা বেমানান মনে রাখবে, কোনটা বেমানান, ক্লিয়ার? কোনটা বেমানান, কোনটা বেমানান? অর্ঘ অপশান এ, সোয়ানা অপশান এ, এক্স্যাক্টলি অপশান এই আনসার। কারণ দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে একটা চতুর্ভুজের মতো চেহারা নিচে, এই একমাত্র কি আছে, গোল আছে। 18তে বলো কোনটা বেমানান, উত্তর হবে এর অপশান এ। 18তে বলো কোনটা বেমানান। নাজবুনে, এই জান্নাতুল, 18টা বলো কোনটা বেমানান। 18 বি, 18 বি, সোহানা বি, ভেরি গুড, ভেরি গুড। দেখো 18 কেসটা দেখো খেয়াল করে একটা জিনিস,
এখানে দুটো, একটা করে লম্বা দাগ আর একটা করে চওড়া দাগ, এই দুটোর দাগের মিশ্রণে একটা পিকচার গঠিত হয়েছে। এখানেও লম্বা দাগ চওড়া দাগ আছে, এখানেও লম্বা দাগ চওড়া দাগ আছে, এখানেও লম্বা দাগ আছে আর চওড়া দাগ আছে, এখানেও লম্বা দাগ চওড়া দাগ আছে, এখানেই শুধু চওড়া দাগ, লম্বা দাগ নেই। তাহলে অটকে উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। বাকি দুটো তোমরা নিজেরা করবে। এটাই আসি এবার কাগজে ভাঁজ করা। হ্যাঁ, পেপার ফোল্ডিং। পেপার ফোল্ডিং দেখো এখানে দেখানো হয়েছে একটা কাগজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আর একটা কোশ্চেন আছে এরপরে, মনে রাখবে টাইপের। দেখো এখানে একটা কাগজ ভাঁজ করা হয়েছে কিভাবে। প্রথমে এই কাগজটাকে এরকমভাবে ছিল, খেয়াল করে দেখো কাগজটা প্রথমে এরকম ছিল। এবার কি করেছে, কাগজটার এই পার্টটা তুলে এইদিকে ভাঁজ করেছে, তাহলে কাগজটার চেহারা নিল এরকম। এইবার কি করেছে, কাগজের এই ওপরের পার্টটা যে ছিল এটাকে মুড়ে আবার এইরকম করে দিয়েছে, তাহলে কাগজের অ্যাকচুয়াল চেহারা এলো কি এই রকম। তাহলে কাগজের অ্যাকচুয়াল চেহারা যখন এই রকম এলো, তখন কি হয়েছে, এই চেহারা করার পরে কাগজের মানে কবার মূল্য, এদিকে একবার এদিকে একবার, দুবার মূল্য। মোড়ার পরে এই যে চেহারা এলে মাঝখানে কাঁচি দিয়ে এরকম একটা গোল করে দেওয়া হলো। এবার কাগজটাকে খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে কাগজের মূল যে চেহারাটা কি আসবে, খুলে দেওয়ার পরে কাগজের মূল যে চেহারাটা এটা কি আসবে। 21 দাগের উত্তরটা বলো। 21 দাগের উত্তরটা বলো। আমি মুছে দিই, বেটার হবে তোমাদের বুঝতে। লজিক কিন্তু লুকে রয়েছে, এটা কিন্তু চৌকো পাতা ছিল, প্রথমবার কিন্তু চারকোনা ভাঁজ করেছে। ক্লিয়ার? উত্তর হচ্ছে 21 বিপ্লব এ, জানাতুনো এ, সায়নিকাও এ। দেখো যদি এ, তবে প্রথম কথা হচ্ছে এ তো হবেই না। কেন হবে না বলি, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের কাছেই গোলটা আছে। যদি গোলটা তোমরা ভুলও করে বলতে, তাহলে তোমাদের বলা উচিত ছিল গোলটা হবে এই রকম, এই রকম, কারণ এর কাছাকাছি গোলটা হবে। কিন্তু তোমরা দিয়েছো প্রান্তে গোল, প্রান্তে গোল কখনোই হয় নেভার। সোয়ানা হচ্ছে অপশান সি, ভেরি গুড। দেখো প্রান্তে গোল কি করে হবে, কারণ হয়েছে তো কেন্দ্রের কাছে, যেখানে মিডিল, এই যে মিডিল এর কাছে গোল করা হয়েছে, তাহলে বৃত্তগুলোও তো হবে এর কাছাকাছি। নাম্বার ওয়ান। এবার কাছাকাছি বৃত্ত আছে অপশান সি। এখন তোমার প্রশ্ন হচ্ছে যদি একবার ছিদ্র করি তাহলে আমার দুটো দুটো করে কেন বৃত্ত আসবে। দেখো খেয়াল করে দেখো, প্রথমবার কিন্তু এই যে পাতার খণ্ডটা এটাও কিন্তু ভাঁজ করা হয়েছিল এখানে। যদি এই পাতার খণ্ড ভাঁজ করা হয় এখানে, তাহলে এই পাতারও তো একটা ছিদ্র হবে এখানে না, যেটা দূরে থাকবে। তাহলে সেই কারণে দেখো এই পাতার ছিদ্র যেটা প্রথমবার ভাঁজ করা হয়েছে এর জন্য এই যে একটা, দুটো, তিনটে, চারটে গোল। আর যেটা একদম কাছে ছিদ্র করা হয়েছে এই জায়গায়, এর জন্য এই কাছে চারটে গোল, টোটাল 8টা হয়েছে। সেই কারণে উত্তর হবে অপশান নাম্বার সি। হ্যাঁ এটাই কোশ্চেন। 22 বলো। প্রথমে এই পাতার এই কোনা দুটো ভাঁজ করে দেওয়া হয়েছে ভিতরে, তারপরে যে আকারটা এসছে এই পাটটা এখানে ভাঁজ করে দিয়ে এখানে দুটো গর্ত করে দেওয়া হয়েছে। এবার মোট কটা চিত্র আসবে? কটা চিত্র, কটা গর্ত আসবে? আগের লজিকই কিন্তু খাটবে, ঠান্ডা মাথায় উত্তর দেবে। জানাতুন বি, ভেরি গুড। সোনা আগেরটা ঠিক করে এবারে কেন ভুল হলো? দেখ প্রথম কথা হচ্ছে সোনা, এখানে দূরে তো দুটো করে তো হবে না, চারটে। খেয়াল কর এখানেও তো ভাঁজ করা হয়েছে এই পার্টটা, চারটে তো হবে, এখানে দুটো হয়েছে আর এইটা খুললে আরও দুটো এরকম বেরোবে। এই দুটো দুটো চারটে তো এই পাতাটা ভাঁজ করা হয়েছে, তা এই যে পোর্শনটা এটাও তো ভাঁজ করা হয়েছিল না, এই পোর্শনটা ভাঁজ করার জন্য এরাও তো দুটো দুটো করে পাবে। তার মানে উত্তর হবে অপশান নাম্বার বি।
যেটা আগের ক্ষেত্রে কি হয়েছিল, এই যে সেকশনটা ভাঁজ করেছিল তার জন্যও দুটো দুটো করে পায়নি, এখানেও তো এই সেকশনটা ভাঁজ করা হয়েছে তার জন্যও দুটো দুটো করে পাবে। উত্তর হবে অপশন নাম্বার বি। 23 নম্বরটা দেখো, এই জায়গায় কোন এর মধ্যে কোনটা জুড়ে দিলে পারফেক্ট এই যে সার্কেলটা আছে এটা পূর্ণ হবে, এই যে চিত্রটা গঠন হচ্ছে এটা পূর্ণ হবে, এর মধ্যে কোনটা তুলে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে যেটা এটার সাথে সেটিং হয়ে যাবে, বলো। আর সম্ভবত একটা কোশ্চেন আছে, সম্ভবত না, আর একটাই কোশ্চেন আছে এরপরে। কী হবে এটার অপশান? 23-এর কি অর্ঘ, ওটা 23-এর আনসার কি যেটা বি বলছিস? বিপ্লব এ, জান্নাতুন এ, সায়নিকা এ, অর্ঘ এ, প্রত্যেকের এই বলছি সেটা। তেইশের এ, এক্স্যাক্টলি, ভেরি গুড, উত্তর হবে অপশন নাম্বার এ। লাস্ট কোশ্চেন আজকের, আমাদের রিজনিংয়ের লাস্ট পার্টের লাস্ট কোশ্চেন। এই যে চিত্রটা ভালো করে মনে রাখবি, এটাকে বলে এমবডিড ফিগার, এটাকে বলে এমবডিড ফিগার। ফিগারের উপর যেগুলো হয় আজকে সিরিজের সবকটাই নিয়েছি আমি। প্রশ্ন হচ্ছে এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এই চারটের মধ্যে কোনটার মধ্যে ঢোকানো আছে? এই ছবিটা এই চারটের মধ্যে ঢুকানো আছে লুকিয়ে। প্রশ্ন হচ্ছে এই চারটের মধ্যে কোনটার মধ্যে আছে, ঝট করে বল। এই ছবিটা এই চারটের মধ্যে যে কোনো একটার মধ্যে লুকিয়ে ঢুকিয়ে দেওয়া আছে, কোনটার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে? আনসার বলো। অপশান এ। আচ্ছা, এতে কি করে আছে? এর এর পিকচারটাই তো হেলি আর এর পিকচারটাই তো সোজা, তাহলে এ তো হবেই না, এ তো হবেই না, কারণ এর পিকচারটা তো সোজা আছে আর এ তো হেলে আছে। আর এখানে তো বলা নেই যে ঘুরিয়েও মানে ছবিটা ঘোরানো যাবে, এই পারমিশনও তোমার দেয়া নেই, সুতরাং তুমি কেন ঘুরবে? এ তো এই কারণে প্রথমেই বাদ চলে যাবে, কারণ এই এ তো হেলে আছে ছবিটা, না যদি আমি এইভাবেই নিই ছবিটা তো হেলে আছে, তাহলে এ তো ডেফিনেটলি লিস্ট থেকেই বাদ। বিসিডি এর মধ্যে হতে পারে তোমার, এ তো প্রথম লিস্ট থেকেই বাদ। অপশান ডি, অপশান ডিতে কি করে পাবি তুই? অপশান ডিতে আসবে না। দেখো একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো একটা জিনিস দেখতে পাবে এখানে। না, তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো দেখতে পাবে, এই দেখো এই যে ছবিটা আছে না, এই যে ছবিটা, এই ছবিটা খেয়াল করো এই ছবিটার সঙ্গে মিলছে কিনা। উত্তর হবে অপশন নাম্বার সি। বিপ্লব, বুঝতে পেরেছো কোথায় আছে ছবিটা লুকিয়ে? ওটাই ভাবছিলে। যাই হোক, আজকের সিরিজে শেষ। আমি আজকের সিরিজে কি কি কভার করেছি ভালো করে দেখ। আজকের সিরিজে আমি কভার করেছি, আজকে ক্লাসটা লং হয়েছে, এমবডিড ফিগার, 2 নম্বর হচ্ছে রোটেশন ফিগার, রোটেশন ফিগার, এই ভিডিওটা থাকবে ইউটিউবে দেখে নিবি আর এগুলো করে নিবি। 3 নম্বর কমপ্লিটেশন অফ ফিগার, কমপ্লিটেশন অফ ফিগার। 4 নম্বর পেপার ফোল্ডিং, ওই যে ভাঁজ করে যেটা হয়।
5 নম্বর পেপার কাটিং, আর 6 নম্বর ফিগার সিরিজ। এগুলো সব মেশানো আছে। হ্যাঁ, এটার পিডিএফ আমি দিয়ে দেবো, এটার পিডিএফ আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। ক্লিয়ার? আজকের ক্লাস নিয়ে কারো কনফিউশন নেই তো কোনো রকমভাবে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, এটার পিডিএফ দেবো, গ্রুপে দিয়ে দেবো।